জামাইয়ের অর্ডার পালন তো করতেই হবে, তাই না? তো এই রাতের বেলা ওনার ইচ্ছে হইছে রেস্টুরেন্টের মতো করে ওনাকে ফ্রাইড রাইস রান্না করে দিতে হবে। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো ওনার আবদার হচ্ছে আজকে ওনাকে রেস্টুরেন্টের মতো করে ফ্রাইড রাইস রান্না করে দিতে হবে। তো ফ্রাইড রাইস রান্না করার জন্য যা, যা দরকার তার সবকিছুই উনি আগেই এনে রেখে দিয়েছেন বাসায়। তো এখন শুধু আবদার হচ্ছে আজকে রাতের বেলা ওনাকে রান্না করে দিতে হবে। তো তার জন্য আমি এখানে সবকিছু কেটে নিয়েছি। এই জিনিসটা কি? এটা আমি চিনি বাট আমি নাম জানি না। সো এটা কেটে নিয়েছি এখানে সবকিছু কেটে নিয়েছি গাজর, সসেস, চিংড়ি, তারপরে হচ্ছে লেটুস পাতা, ক্যাপসিকাম, কাঁচামরিচ মানে আমার ঘরে যা, যা ছিল তাই মোটামুটি সবগুলাই কেটে নিয়েছি। নিয়ে এখন হচ্ছে আমি ভাতটাকে আগে রান্না করে ঠান্ডা করে নিয়েছিলাম। নিয়ে এর মধ্যে হচ্ছে এখন ২ টা ডিম ভেঙে আমি সুন্দর করে ভাতের সাথে ডিমটাকে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে এটা সাইডে রেখে দিয়ে আমি হচ্ছে মেইন রান্নাতে চলে যাব। তো তার জন্য এখানে আমি কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে ডিম আরও ২ টা ডিম আমি সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে এখন হচ্ছে এটাকে আমি স্ক্রাম্বল করে নিব। তো আমার স্ক্রাম্বল করতে খুব কষ্ট হচ্ছিল। তো স্ক্রাম্বল করে নিয়ে এখন হচ্ছে এর মধ্যে চিংড়ি দিয়ে দিব। দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে সব সবজিগুলা কেটে রেখেছিলাম সবগুলা দিয়ে দিব। তো আজকে আমি পুরোপুরি একদম দেখা গেছে রেস্টুরেন্টের মতো করেই রান্না করব। তার জন্য সুন্দর করে আমি সব একসাথে কেটে নিয়েছি। নিয়ে যা, যা ফ্রাইড রাইসে দেওয়া লাগে সবকিছুই কেটে নিয়েছি। নিয়ে এখন হচ্ছে সবজিগুলাকে আমি সুন্দর করে তেলের সাথে মিক্স করে একটু ভেজে নিব। নিয়ে হচ্ছে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর হচ্ছে সয়া সস দিয়ে দিব। তো সয়া সসটা আমার একটু লাইট তার জন্য এটা দেওয়ার পরে কালারটা একটু লাইটই হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। অবশ্য দেখতে খারাপ না, সুন্দর। কারণ রেস্টুরেন্টে যে আমরা ফ্রাইড রাইসগুলা খাই বা ফ্রাইড রাইসগুলা আনা হয় নরমালি এরকম কালারই থাকে। তো আমি এখন হচ্ছে ভাতগুলা দিয়ে দিলাম। ডিম মিক্স করে ভাত রেখেছিলাম সেই ভাতগুলা দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে আমি সবজির সাথে মিক্স করে নিব। তো উনি দেখা গেছে সারাদিন অফিসে থাকে। বেশিরভাগ রাতের বেলায় এটা সেটা খাওয়ার আবদার করে থাকে আমার কাছে। তো আমার খুব একটা কষ্ট লাগে না। আমার কাছেও করতে ভালো লাগে। আমিও যখন যেটা খেতে চাই বা করতে বলে আমি সেটা করে দেওয়ার চেষ্টা করি। তো এখন হচ্ছে আমার রাইসটা মোটামুটি ভাজা শেষ, সবজির সাথে মিক্স করা শেষ। এখন সবশেষে হচ্ছে একটু ঘি দিয়ে দিব। তো ঠান্ডা দিন ঘিটা একদম বসে গেছে। তো ঘি দিয়ে আমি সুন্দর করে আরেকটু মিক্স করে নিব। তো ডিমটা দেওয়াতে ভাতটা একটু আঠালো টাইপের হইছে। মানে প্রত্যেকটা রাইসের সাথে ডিম লেগে আছে। তো আমার রান্না শেষ। এখন হচ্ছে এত কষ্ট করে যেহেতু রেস্টুরেন্টের মতো করে রান্না করছি, তো একটু রেস্টুরেন্টের মতো করে সাজালে অসুবিধাটা কোথায়? তো সাজিয়ে এখন জামাইকে দিলাম যে, "নেও, খাও। তুমি চাইছো এই রাতের বেলা আমি কষ্ট করে তোমাকে রান্না করে দিছি। সাথে একটু লেটুস পাতা দিয়ে একটু সাজানোর ট্রাই করেছিলাম আমি। যাই হোক কেউ দেখে আবার হাসবেন না।" তো আমি এখন একটু বসে খাচ্ছিলাম। তো এই ফাঁকে আমার জামাই হচ্ছে ভিডিও নিচ্ছিল। তো ও খেয়ে বলল যে একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো হইছে। যাই হোক তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি আমার কথা রাখছো, আমার মনের মতো করে রান্না করে দিছো তার জন্য। তো ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।